রেটিনাল ডিটাচমেন্ট যেটি নিয়ে বলছিলেন, সেক্ষেত্রে এর কি কোনো আসলে ধরন রয়েছে কিনা? আসলে দেখুন, রেটিনা ছিঁড়ে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে এবং এটি এমন একটি জায়গা যেটা আমাদের চোখের খুব ভিতরের গুরুত্বপূর্ণ একটি অংশ। তো এখন আমাদের দৈনন্দিন জীবনে যখন চোখে কোনো অসুবিধা হয়, মানুষ হঠাৎ করে অনেকে আছে যে কম দেখছে। তো এই ধরনের হঠাৎ করে কম দেখলে হয়তো বাইরে আরেকজন মানুষ তারই সামনে সে বুঝতে পারছে না কেন কম দেখছে, সামনে তো কোনো অসুবিধা নাই। তো অ্যাকচুয়ালি রেটিনাটা যেহেতু ভিতরের জিনিস, এটা বাইরে থাকে না, এটা ভিতরের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা যখন অসুবিধা হয়ে যায় তখন দেখা যায় যে মানুষের স্বাভাবিক দৃষ্টিটা কমে যায়। তো এটা বিভিন্ন আসলে ধরন বলতে বিভিন্ন দৈনন্দিন জীবনে বিভিন্ন যে রোগ ব্যাধি আছে বা বিভিন্ন ধরনের কিছু অ্যাক্সিডেন্টাল ট্রমা আছে বা অন্য বিভিন্ন কারণ আছে। আমি একটু ছবি দেখিয়ে বলতে চাচ্ছিলাম, তাহলে মানুষ বুঝতে পারবে। যেমন প্রথমটি দেখিয়েছি, এটা এক্সুডেটিভ আরডি লেখা আছে, যেটা আমরা আসলে এটা বোঝাতে চাই যে বিভিন্ন প্রদাহজনিত কারণে অনেক সময় চোখে কিছু পরিবর্তন হয়, যেটার ফলে চোখের পর্দা বা রেটিনা ছিঁড়ে যেতে পারে। আমরা যেমন একটি খুব কমনলি একটা রোগ বলি ভিকেএইচ বা ভগ কোয়ানাগি হার্টের ডিজিজ, এছাড়া অন্যান্য প্রদাহজনিত রোগও আছে। এবং পরে একটি দেখিয়েছি রেগমাটোজেনাস আরডি। তো এটার মিনিং হলো এরকম যে আসলে দেখা যায় যে চোখের পর্দাটা ছিঁড়ে আসা, এখানে বড় ধরনের একটা ব্রেক বা একটা ছিদ্র তৈরি হয় ওই পর্দার ভিতরে, এবং তখন দেখা যায় যে ওই ছিদ্রের কারণে ওখানে দেখা যায় যে রেটিনাটা স্বাভাবিক অবস্থানে থাকে না এবং রেটিনা ছিঁড়ে আসতে পারে, দৃষ্টি কমে যেতে পারে। এটা আঘাতেও হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। পাশে একটি দেখিয়েছি ট্র্যাকশনাল আরডি। তো এইটা ট্র্যাকশন কেন বললাম, যে ডায়াবেটিস জনিত বা প্রেশার জনিত কিছু জটিলতা মানুষের চোখে তৈরি হয়, যেটা আমরা খুব কমনলি জানি ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। তো এই অসুবিধাগুলো বা অনেক সময় দেখা যায় প্রদাহজনিত অসুবিধা থেকেও হতে পারে। তো হলে তখন দেখা যায় ভিতরে এই রেটিনা নিজেই একটা পর্দার মতো একটা আবরণ, এবং এই জায়গাটাতেই আবার নতুন করে কিছু পর্দার মতো আরও নতুন কিছু আবরণ তৈরি হয় বা আমরা বলি মেমব্রেন। এবং এটা এমনভাবে তৈরি হয় যেটা পরবর্তীতে রেটিনাতে টান তৈরি করে রেটিনাকে ছিঁড়ে ফেলে, যার কারণে আমরা এটাকে ট্র্যাকশন বলি। তো এই ধরনের এরকম কিছু ডিজিজ ওয়াইজ বা বিভিন্ন কন্ডিশন ওয়াইজ কিছু পরিবর্তন রেটিনাতে হতে পারে, যেটা হলে তখন দেখা যায় যে রেটিনাটা স্বাভাবিক না থেকে এটা ছিঁড়ে আসার সম্ভাবনা বা ছিঁড়ে গেছে, তখন মানুষ কম দেখতে পারেন। আরেকটা কথা একটু যোগ করতে চাই যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রেটিনা ছিঁড়ে আসে, যাদের ক্ষেত্রে বিশেষ করে খুব অপরিপক্ক বয়সে যাদের জন্ম হয়, আমরা বলি যে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি বা আরওপি, যাদের 31 সপ্তাহের বয়সের কমে বা যাদের হচ্ছে যে 1500 গ্রামের ওজনের কমে যাদের জন্ম, এই ধরনের রোগীদেরও মানে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হাই ফ্লো অক্সিজেন দিতে হয় এবং তাদের ক্ষেত্রেও দেখা যায় রেটিনাতে চেঞ্জ হয়, কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়, তখন এখানেও এরকম ধরনের রেটিনা ছিঁড়ে আসার মতো কন্ডিশন তৈরি হতে পারে। নিশ্চয়ই আমরা অনেকগুলো বিষয় আসলে ছবির মাধ্যমেও দেখলাম। সেক্ষেত্রে রেটিনাল ডিটাচমেন্টের সাথে আঘাত এবং দৃষ্টিশক্তির কি সম্পর্ক রয়েছে? আচ্ছা, আসলে দেখুন, বিভিন্ন যে ছবিগুলোর মাধ্যমে যে বিভিন্ন কারণের কিছু অংশ আমি বলছিলাম, তো আসলে দীর্ঘদৃষ্টি এবং আঘাত এই দুটো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা সচরাচর আমরা দেখি যে আমাদের চারিপাশে অনেক মানুষই আমরা চশমা পড়ছি, আমি নিজেও চশমা পড়ছি, বা আমাদের আশেপাশে অনেক রোগীরা আসছেন আমাদের কাছে, সবাই চশমা পড়ছেন, বাট সবার চশমার পাওয়ার কিন্তু একরকম নয়। কারো কারো ক্ষেত্রে আমরা দেখি খুব মোটা গ্লাসের পাওয়ার ইউজ করছেন খুব কম বয়সে, তখন আমরা বুঝি যে ওনার পাওয়ারটা হয়তো বেশি লাগছে। তো এরকম আমরা এই অসুবিধাটাকে আমরা বলি যে মায়োপিয়ার কিছু ধরনের মধ্যে হাই মায়োপিয়া বা প্যাথোলজিক্যাল মায়োপিয়া। তো কারো কারো ক্ষেত্রে দেখা যায় এটা এই ধরনের যে কন্ডিশনগুলো থাকে, কারোর -6 ডায়োপ্টার বা তার বেশি, কারো কারো ক্ষেত্রে -12 ডায়োপ্টার বা তার বেশি যদি পাওয়ার হয়, তখন দেখা যায় এই ধরনের রোগীদের চোখের গঠনের কিছু পরিবর্তনের কারণে রেটিনার কিছু চেঞ্জ থাকে, এবং এই চেঞ্জটার হলে তখন দেখা যায় রেটিনা পাতলা হয়, কোথাও ছিদ্র হয়, বা কোনো কারণে কোনো দুর্বলতা থাকলে সেটা ছিঁড়ে আসতে পারে। এবং এই ধরনের রোগীদের জন্য তখন দেখা যায় আঘাত একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে কোনো আঘাতে খুব সহজেই অনেক সময় রেটিনাটা ছিঁড়ে আসতে পারে, যার কারণে এই রেটিনাল ডিটাচমেন্ট এই যারা দীর্ঘদৃষ্টি সম্পন্ন বা মায়োপিক রোগী, বিশেষ করে হাই মায়োপিক এবং প্যাথোলজিক্যাল মায়োপিক, তাদের ক্ষেত্রে আমরা বলি যে খুব সাবধানতা অবলম্বন করার জন্যে। আর আরেকটি বিষয় হলো যে এই মায়োপিক রোগীরা ছাড়াও এমনি নর্মালি যদি কেউ কোনো আঘাত পান, সেই আঘাতও যদি খুব গুরুতর হয়, সেক্ষেত্রেও অনেক সময় যে কোনো মানুষের রেটিনা ছিঁড়ে যেতে পারে। সুতরাং আঘাত এবং দীর্ঘদৃষ্টি দুটোর ক্ষেত্রেই চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো বেশ কিছু সুযোগ থাকে, যেটা সাবধানতা অবলম্বন করা উচিত।